জীবনে কোনোদিন 19 থেকে 20 করেন নাই, চোখ বন্ধ করলেও তিনি দেখতেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কেমন ছিলেন নেতা, চোখ বন্ধ করলেও তিনি দেখতেন। হযরত ওমর মসজিদে নববীতে একদিন তিনি খুতবা দিচ্ছেন, হঠাৎ খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে দিলেন, বললেন ইয়া সারিয়াল আল জাবাল আকদামিল, ইয়া সারিয়াল আল জাবাল আকদামিল, ইয়া সারিয়াল আল জাবাল আকদামিল। সাহাবীরা শান্ত হয়ে গেলেন। কি ব্যাপার, ওমর কার সাথে কথা বলে, কার সাথে কথা বলে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনে আগাও, এই পাহাড়ের ওই চূড়ায় কিন্তু শত্রু আছে, সামনে দিয়ে পিছনে দিয়ে যাও, এই দিক থেকে যুদ্ধ করো, ওই দিক থেকে যুদ্ধ করো। সাহাবীরা মসজিদে নববীতে সবাই প্রশ্ন করলেন, ওমর কাকে রাস্তা দেখান আপনি? ওমর বলছেন যেই যুদ্ধের ময়দানে আমি আমার সাহাবীদেরকে পাঠিয়েছি, 450 মাইল দূরে তারা যুদ্ধ করেছে, তাদেরকে রাস্তা দেখায়া দিলাম, তাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সবাই অবাক। সর্বনাশ, 400 মাইল দূরে যারা যুদ্ধ করেছেন, 350 মাইল দূরে যারা যুদ্ধ করছেন, কিভাবে আপনি তাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন? ওমর কোনো কথা বললেন না, খুতবা শুরু করলেন, নামাজ শেষ করলেন। সব সাহাবীরা চিন্তিত হলেন, চিন্তায় পড়লেন, দেখি ওই সাহাবীগুলো যেদিন আসবে তাদেরকে জিজ্ঞাসা করব। যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ বিজয় নিয়ে তারা ফিরে এসেছেন মদিনায়, সবাইকে জিজ্ঞাসা করছেন অমুক অমুক দিন অমুক অমুক সময় জুমার নামাজের খুতবা দিতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে কয়েকটা কথা বলেছেন, আপনারা কি বুঝতে পেরেছিলেন? সবাই বলছেন আপনারা মসজিদে নববী থেকে যে এভাবে শুনেছেন, আমরা সবাই ওমরের কথা ওইভাবে শুনতে পেয়েছি। যেমন তেমন এটা সাহাবী নয়, যেমন তেমন নেতা নয়, এমন নেতাদের জন্য আরশের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? রাসূল বলতেন যে আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, যদি নবী হতো ওমরকে নবী বানাতেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এমন সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম ন্যায় পরায়ণ সম্রাটদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? রাসূলের সাথেও সম্পর্ক বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? রাসূলের সাথে সম্পর্ক বেশি, সাহাবীদের সাথে সম্পর্ক বেশি। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের কথাও মাঝে মাঝে বলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করবেন এটা মনে হয় ওমরের গায়বী ইলম না, ওমরের গায়বী ইলম না, ওমরের এটা আমলের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। ওমরের আমলের পাওয়ার, আমলের একটা নূর আছে, ওই নূর দিয়ে তিনি দেখতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাতের বেলা স্বপ্নে দেখছেন রাসূল তার ঘরে এসেছেন। রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে স্বপ্নে, রাসূল কিন্তু ওই সময় কবর জগতে, আলমে বারজাখের জগতে, রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন দুনিয়ায় ছিলেন না, ওমরের খলিফার জমানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন রাসূল তার ঘরে এসেছেন রাতের বেলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন স্বপ্নে। রাসূল বললেন আলী তুমি হা করো। আলী হা করলেন। আলীর মুখের ভিতরে রাসূল একটা খোরমা খেজুর দিয়ে দিলেন। খোরমা খেজুর দিতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরমা খেজুর খেলেন। স্বপ্নে দেখলেন আলী রাতের বেলা ফজরের নামাজের যখন আযান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে দেখেন স্বপ্নে দেওয়া রাসূলের খেজুরের আটি এখনো মুখের ভিতরে আছে। অবাক হয়ে গেলেন আলী, দৌড় দিলেন মসজিদে নববীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ চলছে মসজিদে নববীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াচ্ছেন। যিনি প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলেন। তিনি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হলেন, একজন বললেন আলী আমার নতুন গাছের খেজুর এনেছি, এক ঝুড়ি খেজুর এনেছি ওমর, আপনি এই খেজুরগুলো মসজিদে নববীর সব সাহাবীদেরকে বন্টন করে দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দাও তাহলে। ওমর বাম হাতে নিলেন খেজুরের ঝুড়ি, সেখান থেকে এক মুষ্টি করে মসজিদে নববীর সব সাহাবীদেরকে দেওয়া শুরু করলেন। দিতে 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 সব সাহাবীদেরকে প্রায় দেওয়াই শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি তুললেন না, কয়টা তুললেন? কয়টা তুললেন? একটা তুললেন। একটা তুলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হা করো, তিনি হা করলেন। আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি রে ওমর,
আপনি তো ইচ্ছা করলে এক মুষ্টি খেজুর আমাকে দিতে পারেন, সব সাহাবীদেরকে আপনি মুষ্টি করে দিয়েছেন, আমাকে একটা দিলেন কেন? আর কি খেজুর দেওয়া যায় না? ওমর বললেন, রাতের বেলা দেখেছি রাসূল তোমাকে একটাই হাদিয়া দিয়েছে, এই জন্য আমি ওমর তোমাকে একটাই হাদিয়া দিলাম। কারে বলে নেতা? এমন নেতাদেরকে রিসিভ করে আরশের ছায়ার নিচে ঢুকিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?